আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ইরানি ভোগ বা ভোগ সাগর মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা ভালো লাগবেই। যারা এখনও তৈরি করে খাননি, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, কারণ এটাতে মিষ্টির পরিমাণ থাকে কম। তৈরি করা একদম সহজ, আর উপকরণও লাগে খুবই কম। ছানা দিয়ে তৈরি করা হয় বলে এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজার। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখন আমি মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নিব। এই জন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, সেই সাথে দিচ্ছি 4 কাপ পানি। কারণ অন্যান্য মিষ্টির তুলনায় এই ইরানি ভোগ মিষ্টিতে মিষ্টির পরিমাণটা একটু কমই হয়, সেই জন্য এখানে আমি চিনির চেয়ে পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর এই শিরাটা পাতলা থাকবে, ঘন করা যাবে না। এবার চিনিটাকে একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে চুলার আঁচ একদম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে চলে যাব মিষ্টি বানাতে। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছু শুকনো উপকরণ, 2 টেবিল চামচ ময়দা, চিনি 1 টেবিল চামচ, আরও নিচ্ছি 1/4 চা চামচের চেয়ে কম বেকিং পাউডার, নিচ্ছি রেগুলার রান্নার তেল 1 চা চামচ। এখন এই সব কিছুকে তেলের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ছানা। আর পারফেক্ট ছানা কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলের ছানার তৈরি কালোজাম মিষ্টি রেসিপিতে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এবার ছানাতে যে দানা দানা ভাব আছে ওগুলোকে আমি এই বলের মধ্যে ছানাটাকে রেখে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিব। আর মিষ্টি তৈরির ক্ষেত্রে আপনার ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো একদম হুবহু দোকানের মতন পারফেক্ট হবে। সেই জন্য ছানাটা তৈরি করার পরে অবশ্যই আপনাকে 3 থেকে 4 ঘন্টা এই ছানাটাকে রেস্টে রাখতে হবে। এবার আমি ছানাটাকে কিচেন কাউন্টারের উপরে নিয়ে এইভাবে ডলে মতে নিব 3 থেকে 4 মিনিটের মতো। আর ইরানি ভোগ মিষ্টির ছানাটা কিন্তু এর চেয়ে বেশি সময় ডলা যাবে না, তাহলে ছানাটা বেশি সফট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ডলে নিলে এনাফ। আর ছানাটা যদি বেশি সফট হয়ে যায় আপনার মিষ্টিটা কিন্তু স্মুথ হয়ে যাবে। এর ফলে এটাকে যখন দুধের মালাইতে দেওয়া হবে দুধটা কিন্তু মিষ্টির ভিতরে ঢুকতে পারবে না। ছানাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ডলে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো এই ছানার মধ্যে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ছানার সাথে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মেখে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চিনিটা যেন ছানার সাথে ভালোভাবে মিশে যায়, তা না হলে কিন্তু মিষ্টিগুলো শিরায় দেওয়ার কিছুক্ষণ পরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো ছানাটা আমার মতে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প ছানার ডো নিয়ে ইরানি ভোগ মিষ্টি শেপ দিয়ে নিব। প্রথমে 2 হাতের তালুতে রাউন্ড শেপ করে পরে এটাকে চমচমের শেপ দিয়ে নিতে হবে। আর ইরানি ভোগ মিষ্টিটা কিন্তু আমাদের দেশীয় চমচমের চেয়ে একটু লম্বাটে হয়ে থাকে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এর চেয়ে বড় বা ছোট করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। আরও একটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সাইজের মিষ্টি কিন্তু রান্না করার পরে আর একটু লম্বা হয়ে যাবে, তাই মিষ্টিগুলো বানানোর সময় সাইজটা একটু বুঝে করতে হবে। রান্না করার পরেও যেন মিষ্টির সাইজটা একদম দোকানের মতনই থাকে। তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে সরাসরি ফুটন্ত শিরায় দিয়ে দিব। চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লোতে করে রেখেছিলাম যাতে শিরাটা ঘন হয়ে না যায়। শিরাটা ঘন হয়ে গেলে মিষ্টির ভিতরে ঢুকতে পারবে না, এতে করে মিষ্টিগুলো চুপসে যাবে, ফুলবে না। এবার এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত হাইতেই থাকবে। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবং ঢাকনাতে যে ফুটা আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভিতর থেকে ভাপটা বের হতে না পারে। মিষ্টিগুলো দেওয়ার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আর একটা লেগে না থাকে। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। আর এই একইভাবে 2 থেকে 3 বার 5 মিনিট পর পর ঢাকনাটা খুলে আমি 1 কাপ করে গরম পানি দিয়ে দিব।
ঢাকনাটা খুলে আবারও 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একদম ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। মিষ্টিগুলো হয়েছে কিনা এবার একটা মিষ্টি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 বাটি নর্মাল ঠান্ডা পানিতে আমি মিষ্টিটা ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ডুবে গেছে, তার মানে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। মিষ্টিগুলো হতে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিট। এখন আমি চুলাটা বন্ধ করে 1 মগ নর্মাল ঠান্ডা পানি মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো ওভারকুক হবে না এবং হাঁড়িটা ধরে এইভাবে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর, যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো গরম থাকবে, ঠান্ডা না হওয়া পর্যন্ত। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে এই শিরার মধ্যে রেখে দিব সারা রাতের জন্য। এখন আমি দুধের মালাইটা তৈরি করে নিব। এর জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার ফুল ক্রিম তরল গরুর দুধ। আপনি চাইলে গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই মালাইটা তৈরি করতে পারবেন, তবে অবশ্যই এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 3টা ছোট এলাচ, এতে করে মালাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে, অর্থাৎ 1.5 লিটার দুধকে জাল করে হাফ করে নিতে হবে। দুধটা জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/3 কাপ। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে 3 টেবিল চামচ চিনি অ্যাড করে নেবেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। এখন দুধের সাথে কনডেন্স মিল্কটা একটু নেড়ে চেড়ে মিশে জাল করে নিলেই কিন্তু মিষ্টির জন্য দুধের মালাইটা তৈরি হয়ে যাবে। তো দুধের মালাইটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। সারা রাত মিষ্টিগুলো চিনি শিরায় রাখার পর এখন আমি মিষ্টিগুলো দুধের শিরায় দিয়ে দিব। এবার একটা করে মিষ্টি এইভাবে আস্তে আস্তে চেপে মিষ্টিগুলোর ভিতর থেকে যতটুকু সম্ভব রসটা ফেলে তারপর দুধের শিরায় দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিষ্টিটা চেপে রসটা ফেলে দিয়েছি। এখন হালকা গরম দুধের শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম লো আছে 5 মিনিট জাল করে নিব। এতে করে মিষ্টির ভিতরে দুধের শিরাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে এবং খেতেও দারুণ লাগবে। যখন এরকম বলক আসতে শুরু করবে তখন আমি মিষ্টিগুলোকে হাতল ধরে এইভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে দিব। আর এই পর্যায়ে মিষ্টিগুলোকে 5 মিনিটের বেশি জাল করা যাবে না। এবার আমি মিষ্টির হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। চুলা থেকে মিষ্টিগুলো নামিয়ে 7 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি এক এক করে সবগুলো মিষ্টি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। এখন আর মিষ্টিগুলোকে প্রেস করার দরকার নেই, অর্থাৎ হাত দিয়ে চেপে মিষ্টি থেকে দুধের রস বের করতে হবে না। 15 মিনিট আমি মিষ্টিগুলোকে স্ট্রেনারে রেখে দিব, এতে করে মিষ্টিতে যে এক্সট্রা দুধ আছে সেটা ঝরে যাবে। সবগুলো মিষ্টি আমি স্ট্রেনারে 15 মিনিটের মতো রেখে এক্সট্রা দুধটা জড়িয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি মাওয়াতে গড়িয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিয়েছি। এখন একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট আর টেস্টি হয়েছে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ইরানি ভোগ বা ভোগ সাগর মিষ্টি। আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আর ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।